আপনারা জানেন যে সন্দ্বীপ একটা বিচ্ছিন্ন দ্বীপ। মানুষ ওখানে ওখানে মানে সন্দ্বীপে কেউ যাওয়া চট্টগ্রাম থেকে এটা একটা শাস্তির মতো। মানুষকে যদি শাস্তি দেয় তাহলে বলে যে তুমি সন্দ্বীপ যাও। তো এবং এই যে মানুষকে কি বলে যে মহিলাদেরকে কোমর পানিতে নামায় দেয়, তারপরে মাথার উপরে ওই যে সব ইয়েটি নিয়ে মহিলাদের এটা পড়াতে হয়। এরপরে এটা ছাড়াও ঘাটের নানান রকম যে কি বলে যে এই অব্যবস্থাপনা, এই যে ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, এটা ভাড়া সেটা ভাড়া, মানে সন্দ্বীপের মানুষকে একটা জিম্মি করে রাখা হয়েছিল। কারণ মানুষ তো বাড়িতে যেতে চাওয়া তো অপরাধ না, আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হতে যাওয়া হচ্ছে মানুষ, এটা কোনো অপরাধ না, কেন এটা হবে? তো আপনারা জানেন যে আমার বাড়ি সন্দ্বীপ, কিন্তু সেটা এখানে মূল বিষয় না। আর মানে সন্দ্বীপ যাওয়ার জন্য আমার যেসব কারণ আছে কোনোটাই নাই। আমার বাবা মা মারা গেছেন, এবং ওই যে যাদের জন্য যায় মামা খালাটা মানে সবই হয় মারা গেছেন, নাহলে অথবা কেউ সন্দ্বীপে থাকেন না। তো ওই জন্য এটা ঠিক সন্দ্বীপের ইস্যু না, এটা ইস্যুটা হচ্ছে যে উন্নয়নের ইস্যু। যে উন্নয়নের ইস্যুটা হচ্ছে যে আমরা সবাই, উন্নয়ন হয়েছে ঢাকায়, উন্নয়ন যা কিছু হয়েছে সব বড় শহরে হয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই উন্নয়নের কোনো সুফল পায় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমরা এখন এই দিকেই, এই যে এটা কিন্তু যে আমার ব্যক্তিগত না, আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার নির্দেশ হচ্ছে যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে না সেই সব জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে, যেসব জায়গায় মানুষের দরকার সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো ওই জন্যই এটা প্রচেষ্টা, এবং এই যে সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি, তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এইটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল। তো ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না। যেমন ধরেন ভোলাতে আমরা এখন কেন দ্বীপের কথা চিন্তা করতেছি, ব্রিজের কথা কেন চিন্তা করছি? কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে, বুঝছেন? তো ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে, ওখানে শিল্প হবে, সেখানে যাতায়াতের। তো ওই জন্য এখন আপনি চিতল পিঠা খাইতে সন্দ্বীপ যাবেন, এটার জন্য তো সরকার 10-15 হাজার কোটি টাকা দিয়ে করবে না, এটা করলে অন্যায় হবে। কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে, এবং এটা শুধু সন্দ্বীপের লোকের জন্য না, কিংবা সন্দ্বীপের উপদেষ্টার পছন্দের উপর না, যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে। তো ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, যেসব জায়গায় যায় না, যেসব জায়গায় অবহেলিত, যেসব জায়গায় এই যে সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ, কিংবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম, সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন। তো এই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় না সেসব জায়গায় পৌঁছে দেওয়া। প্রথম কথা হচ্ছে কি যে আপনি তো শুরু করতে হবে, জিনিসটা বুঝছেন? তো আপনি যেটা বলছেন এটা ঠিক, যে এখন যে ফেরিগুলো আসবে এগুলো কিন্তু বর্ষা মৌসুমে চলবে না। তো বললেন তাহলে এটা করতেছি কেন? এটা করতেছি এই কারণে যে আপনাকে তো করতে হবে, এর মধ্যে ওই যে সি ওয়ার্দি ফেরি নির্মাণ হচ্ছে এখন, এটা নির্মাণাধীন আছে। তো তখন এগুলো ইনশাআল্লাহ হয়তো আগামী যে সিজন আসবে তখন একটা যে বছরের সবসময় চলে এইরকম ফেরি এখানে যোগ দেবে, শুধুমাত্র ওই যে ঘূর্ণিঝড় এইসব হুঁশিয়ারি যখন থাকে সেগুলো ছাড়া। এটা ছাড়াও ওনারা একটা ওই যে কুমিরা ঘাট থেকে একটা সি ট্রাক দেবেন, সি ট্রাকটা মনে হয় জুন মাসের মধ্যেই আসবে। তো ওই সি ট্রাকটা ওখান থেকে যাবে। মানে আমরা শুধু একটা সামান্য জিনিস অর্জন করার চেষ্টা করতে, সেটা হচ্ছে মানুষ যাতে একটা শুকনায় নামতে পারে, নিরাপদে নামতে পারে, জীবনহানি না হয়, এবং হচ্ছে যে এই মা বোনেরা যাতে অপমানিত লাঞ্ছিত যাতে না। আচ্ছা, আমাদের ডেপুটি কমিশনার আছেন এখানে, কারো জমি টমি সন্দ্বীপের ইউনো আছে, তো ওরা সবাই আছে। তো
তো এই জন্য এখানে কারোর প্রতি কোনো অন্যায় বিচার করা হবে না, একজনের সুবিধা করতে যে আরেকজনের অসুবিধা করা হবে না। তো এই জন্য ওনারা কিন্তু এটা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন।